লেকচার টুতে সবাইকে স্বাগতম। ভিডিও টিউটোরিয়াল 2। আমি মোহাম্মদ আল শাহরিয়ার রকম, সিএসসি থার্ড ইয়ার, ডুয়েট। যাই হোক, আজকে আমরা এখন টেন্স সম্পর্কে আলোচনা করব। দেখো, আমাদের ইংরেজির একেবারে যদি আমি ভিত্তি বলি তাহলে হচ্ছে টেন্স আর সেন্টেন্স। যদি আমরা টেন্স বা সেন্টেন্স ভালোভাবে না বুঝি তাহলে এর বাইরের যতগুলো গ্রামার আছে, যেমন ধরো আমি যদি বলি ভয়েস বলি, ন্যারেশন বলি, প্রিপোজিশন বলি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি, যাই বলি না কেন, এগুলো কিন্তু আমরা কিছুই পারবো না। আমরা একটা সেন্টেন্স লিখতে তাও পারবো না যদি আমরা টেন্স না জানি। কারণ টেন্স হচ্ছে কি, একটা সেন্টেন্স কীভাবে লিখতে হয় তার স্ট্রাকচার, কোনো একটা সেন্টেন্স। আবার দেখো, আসলে টেন্স বলতে কী বোঝায়, টেন্স কী নিয়ে আলোচনা করে? টেন্স আলোচনা করে সময় নিয়ে, অর্থাৎ কোনো একটা কাজ শুরু হয়েছে তো কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, কতক্ষণ যাবৎ চলছিল, এই সময় নিয়ে আসলে আমাদের টেন্স আলোচনা করে। তো আমাদের টেন্স খুবই সহজ। আমরা অনেকেই মনে করি টেন্স খুব কঠিন, কিন্তু না, আজকে আমার সাথে প্র্যাকটিস করো, দেখো টেন্স কত সহজ, কত সহজে আমরা টেন্স শিখতে পারি। দেখো, আসলে আমাদের কিন্তু কোনো একটা সেন্টেন্স তৈরি করতে আমাদের কিন্তু শুধু ভার্বই যথেষ্ট, সাবজেক্ট না হলেও চলে, অবজেক্ট না হলেও চলে। তাহলে কিন্তু আসলে আমরা এখন সহজভাবে শিখতে চাচ্ছি, তাই না? তো সহজভাবে শিখতে গেলে কিন্তু আমরা মনে করো সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, আমরা অত ডিপলি না গেলাম, মনে করো সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, প্রত্যেকটা টেন্সে আমরা সাবজেক্ট অবজেক্ট সহ আমরা একটা বাক্য তৈরি করব। এবার দেখো, যদি আমরা একটা বাক্য তৈরি করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে। দেখো, তাহলে সহজ হিসাব যে প্রত্যেকটা সেন্টেন্সে টেন্সের 12টা স্ট্রাকচার আছে। যেমন ধরো, আমরা যদি টেন্সকে 3 ভাগে, আমরা সবাই কিন্তু এগুলো জানি যে টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সের 4টা ফর্ম আছে, যেমন ধরো কি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু মজার ব্যাপার হলো কি, যে আমরা 12টা টেন্স জানি, কিন্তু 12টা টেন্সের অনেকগুলো টেন্সই আমরা যে কোনো, যদি বলে আমাদের কোনো একটা উদাহরণ লিখতে বা স্ট্রাকচার লিখতে, আমরা কিন্তু পারবো, কিন্তু আমাদের 2-1টা টেন্সের সমস্যা। আসলে এর কারণ হচ্ছে কি, আমরা না বুঝে মুখস্থ করছি। যদি আমরা একটু বুঝে মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা আর হয় না। আমরা কিন্তু পড়ছি কি, প্রেজেন্ট ইনডিফিনিটের পর প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু না, আজকে আমরা একটা ব্যতিক্রম নিয়মে শিখবো। প্রেজেন্ট ইনডিফিনিটের পর পাস্ট ইনডিফিনিট, তারপর আবার ফিউচার ইনডিফিনিট। তার মানে কি, শুধু ইনডিফিনিটগুলো একত্রে, শুধু কন্টিনিউয়াসগুলো একত্রে, এভাবে শিখবো। দেখো তাহলে কতটুকু সহজে আমরা শিখতে পারি। লেটস স্টার্ট। হ্যাঁ, ফলো মি। আচ্ছা, এবার দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আসি, তার মানে কি, আমরা 12টা টেন্সের কিন্তু নাম জানি। আমার সাথে নতুনভাবে শিখো, আগে যা শিখছো সব ভুলে যাও, আজকে নতুনভাবে আমরা শিখবো। এবার দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি, শুরুতে সাবজেক্ট থাকবে তাও আমরা জানি, শেষে অবজেক্ট থাকবে তাও আমরা জানি, শুধুমাত্র আমাদের ভার্ব নিয়ে সমস্যা হয়, তাই তো নাকি? আচ্ছা, এবার দেখি আসলে ভার্ব নিয়ে কি সমস্যা হয়। মনে করো যে তাহলে টেন্সে কি কয় ধরনের ভার্ব থাকতে পারে? 2 ধরনের ভার্ব থাকতে পারে। কি ভার্ব? ভার্ব থাকতে পারে কি, অক্সিলিয়ারি ভার্বও থাকতে পারে, প্রিন্সিপাল ভার্বও থাকতে পারে। আচ্ছা, দেখি আমরা। তাহলে দেখো, অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, কিন্তু 12টা টেন্সের 12টা যে ফর্ম আছে, আমরা 12টা ফর্মেই কিন্তু আমরা অক্সিলিয়ারি এবং প্রিন্সিপাল ভার্বের ব্যবহার করতে পারি। কিন্তু আমরা সচরাচর যে ভার্বগুলো দেখি, অথবা আমরা যেভাবে লিখে শিখি প্রথম শেখা অবস্থায়, তখন কিন্তু আমরা সবগুলো টেন্সে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার করি না। যেমন দেখো, আমাদের 12টা টেন্স, এখন দেখো সহজ হিসাব, যে একটা সেন্টেন্সে যদি 10টা ভার্ব আছে, তার মানে কি, ওই সেন্টেন্সে কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব আছে। আর সেন্টেন্সে যদি 20টা ভার্ব থাকে, তাও কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব থাকে। তার মানে কোনো একটা সেন্টেন্সে একটা থাকবে প্রিন্সিপাল ভার্ব, বাকি সবগুলো হচ্ছে কি, অক্সিলিয়ারি ভার্ব। উদাহরণস্বরূপ, যদি কোনো একটা সেন্টেন্সে 100টা ভার্ব থাকে, তাহলে তার ভিতর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর বাকি 99টা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এবার আসি, দেখো তাহলে যদি আমরা সহজে বোঝার জন্য প্রিন্সিপাল ভার্বকে আমরা ভি অন দ্বারা ইন্ডিকেট করছি। যেমন ধরো, প্রিন্সিপাল ভার্ব, এখন দেখো প্রিন্সিপাল ভার্বকে ভি দ্বারা ইন্ডিকেট করছি। তার মানে কি, ভি অন দ্বারা মনে করো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝাইছি প্রিন্সিপাল ভার্বের, আর ভি2 দ্বারা ভার্বের পাস্ট ফর্ম বুঝাইছি প্রিন্সিপাল ভার্বের, আর ভি3 দ্বারা প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বুঝাইছি। ঠিক আছে কি? আচ্ছা, তার মানে কি, ভি দ্বারা প্রিন্সিপাল ভার্ব, আর ভি ওয়ান দ্বারা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি2 দ্বারা পাস্ট ফর্ম, আর ভি3 দ্বারা পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আসি, দেখো তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনব কিভাবে? শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে কি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটুকুই, আর কিছুই না। যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে যে ভার্বটা, ও ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে আমরা ধরতে পারবো যে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি একটু ব্যতিক্রম আছে, ওগুলো যদি একটা, তো ওগুলো নিয়ে পরে আলোচনা করবো। আমরা অক্সিলিয়ারি ভার্ব যদি আমরা ইউজ করি, তখন একটু আমরা প্রিন্সিপাল ভার্ব থাকলে অনেক সময় পাস্ট ফর্ম হয়, আমরা সেটা পরে দেখবো। আলটিমেটলি সব নিয়ম বাদ, মনে করো যে আর কিছুই নাই, আর যা বলছি তা কিছুই না। মনে করো তাহলে কি, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে অবজেক্ট থাকবে, তা আমরা সবই জানি। শুধুমাত্র তাহলে কি, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, তাহলে টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তেমন দেখো, তার মানে কি, যেমন ধরো যে কোনো একটা সাবজেক্ট আই লাগাইলাম, কোনো সমস্যা আছে? নাই।
এবার দেখো তাহলে কি যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে মনে করো ডু ভার্ব ইউজ করছি। এখন দেখো আমরা অক্সিলিয়ারিতেও কিন্তু ডু ভার্ব ইউজ করছি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, দেখো এই টু ডু ভার্ব কিন্তু অক্সিলিয়ারি ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ প্রিন্সিপাল ভার্ব। তার মানে কি আমরা এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত করতে পারবো, ডু ডাস ডিড ডান সবগুলোই, আবার পাস্ট ফর্ম অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। তো এখানে যখন আমরা দেখো যদি একটা ভার্ব থাকে, আমরা জানি কি সেন্টেন্স যদি একটা ভার্ব থাকে ওটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব, আর সেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে এখন কাজ করছে। যাই হোক, তো দেখো এখন যে কোনো একটা সাবজেক্ট লাগালাম, কোনো সমস্যা নেই, একটা সাবজেক্ট লাগাতে হবে। এরপর কি লাগাতে হবে, একটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, ডু, ধর টু ডু ভার্ব লাগাইলাম, তো টু ডু এর প্রেজেন্টে কি আছে, ডু, নো প্রবলেম। তারপর কি, দ্য ওয়ার্ক, একটা অবজেক্ট লাগালাম, তাহলে আই ডু দ্য ওয়ার্ক, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। আবার দেখো যদি সাবজেক্ট ইউ লাগাই, সিঙ্গুলার এই যে সেকেন্ড পার্সন সাবজেক্ট, সমস্যা নাই। তার মানে কি একটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দাও, ইট প্লে, একটা ভার্ব, ইউ প্লে, কি খেলো তুমি, ফুটবল খেলো, তাও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখো শি মেক্স টি, তার মানে কি শি একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব দিছি মেক, কিন্তু মেক্স দিলাম কেন, এখানে একটু কাজ আছে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, শুধুমাত্র, আবারও বলছি, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। যেমন ধরো আমরা বলি কি, হি গোজ টু স্কুল, কেন গোজ দিই, কারণ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস দেবো কেন, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখো শি মেক্স টি। আবার দেখো একটা মজার ব্যাপার কি, আমরা কিন্তু পূর্বে একটা ভার্ব লিখছিলাম, প্রেজেন্টে কি ডু এর সাথে একটা ডাস লিখছিলাম, আসলে ডাস কোনো ভার্বই না, ডাস হচ্ছে কি ডু এর সাথে যদি আমরা এস বাই এস দিই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের, তখন ডাস হয়, এটুকুই। তাহলে ডাজের ব্যবহার কোথায়, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবেই আমরা ডাস ব্যবহার করবো, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমরা ডাস ব্যবহার করবো না। এবার আসি আমরা, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ, আমাদের সাবজেক্ট লাগাবো, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আর অবজেক্ট। তো যদি সাবজেক্টের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিই তবেই কেবল ভার্বের সাথে এস বাই এস দেবো। মনে করো এখানে আই নাই, এখানে দিলাম হি, তাহলে কি হবে, হি ডাস হবে কিন্তু। আবার মনে করো এখানে ইউ নাই, এখানে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট তো আমরা আগেই শিখছি, যেমন কি হি, শি, ইট, দ্যাট, যত নাম আছে, মনে করো এখানে ইউ এর পরিবর্তে এখানে নাইন দিলাম, তো নাইন দিলে কি হবে, প্লেস, পিএলএ ওয়াই এস হবে, প্লেস ফুটবল হবে, কারণ কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। এবার দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দেখো আমরা কিভাবে শিখতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, এবার পাস্ট ইনডিফিনিট। তাহলে কি সাবজেক্ট শুরুতে হবে, শেষে অবজেক্ট হবে, আমরা সবই জানি, শুধুমাত্র কি ভার্বের পাস্ট ফর্ম হবে, তার মানে কি মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, এইটুকুই, আর কিচ্ছু না, শুধুমাত্র মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। তো আমরা যদি দেখি যে কোনো সেন্টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে, তাহলে অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ মূল ভার্বের পাস্ট ফর্ম অন্য কোনো টেন্সে ব্যবহৃত হয় না, বাকি 11টা টেন্সে ব্যবহৃত হয় না, শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। এবার দেখো তাহলে যদি আমরা কি করছি, দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, আমি প্রত্যেকটা সেন্টেন্সকে 12টা টেন্সের 12টা ফর্মে রূপান্তর করছি। তার মানে কি এই সেন্টেন্সটা যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট লিখি তখন কি হবে, পাস্ট ইনডিফিনিট লিখলে কি হবে, ফিউচার ইনডিফিনিট লিখলে কি হবে, এভাবে 12টা ফর্মই আমি লিখছি প্রত্যেকটা সেন্টেন্সে, আমরা পরবর্তী দেখবো। এবার দেখো তাহলে কি, যদি এইটা কি আমরা পাস্ট ইনডিফিনিট করি তাহলে কি করতে হবে, আমরা জানি কি সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, ডাজেন্ট ম্যাটার হচ্ছে কি আমাদের এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। যদি পাস্ট ইনডিফিনিট করি, দিলাম পাস্ট ইনডিফিনিট ডিড, ডু এর পাস্ট কি ডিড, অবশ্যই ডিড, তাহলে কি দেখো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখো হচ্ছে কি ইউ প্লে, তার মানে কি মূল ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, আর কিছুই না, শুধুমাত্র মূল ভার্বটা নিয়ে কাজ করতে হবে। দেখো প্লেট দিলাম, মূল ভার্বের পাস্ট ফর্ম, এবার ফুটবল, ডাজেন্ট ম্যাটার। এবার দেখো শি, তাহলে কি হবে, মেক্স এর পাস্ট ফর্ম কি, মেড, তার মানে কি শি মেড টি, একই সেন্টেন্স কিন্তু দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তার মানে কি শুধু মূল ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডিফিনিট কি মূল ভার্বের পাস্ট ফর্ম। এবার দেখো ফিউচার ইনডিফিনিটি যদি আসি, ফিউচার ইনডিফিনিটি কি প্রেজেন্ট আর ফিউচার সবই এক, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট একই কথা। কি বলছি আগে শোনো, বোঝার চেষ্টা করো। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস একই কথা, প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট একই কথা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একই কথা। তাহলে কোথায় ঝামেলা হচ্ছে শ্যাল আর উইল, তার মানে কি আসলে অক্সিলিয়ারি ভার্ব, এটা তো অক্সিলিয়ারি ভার্ব বললেই হয়। তার মানে কি প্রেজেন্ট আর ফিউচার সবই এক, শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব বাদে। এবার দেখো আমরা যদি ফিউচার ইনডিফিনিটে যাই, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট লিখছি কি সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট, ফিউচার ইনডিফিনিট কি লিখছি সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট। তার মানে কোথায় ঝামেলা, শুধুমাত্র শ্যাল আর উইল। তার মানে কি কোনো একটা সেন্টেন্স ফিউচার হতে পারবে
যখন এতে শ্যাল অথবা উইল থাকবে। যদি সেন্টেন্সে শ্যাল অথবা উইল দেখি তবেই সে ফিউচার টেন্স হতে পারবে, আদারওয়াইজ সে কখনোই ফিউচার হতে পারবে না। ফিউচারে যেটাই হোক না কেন শ্যাল আর উইল থাকতেই হবে। তার মানে কি প্রেজেন্টের সাথে যদি আমি শ্যাল অথবা উইল ইউজ করি তাহলে সেটা ফিউচার হয়ে যায়, আবার ফিউচার থেকে শ্যাল উইল বাদ দিলে প্রেজেন্ট হয়ে যায়। আমাদের স্ট্রাকচারটাই আমরা দেখি, সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট, শ্যাল উইল যদি বাদ দিই সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট, তাহলে কি অবশ্যই প্রেজেন্ট হয়ে গেল। ফিউচার হবে কখন, তখন শ্যাল আর উইল লাগাবো। এবার দেখো তাহলে দেখো এখন শ্যাল আর উইলের অবশ্যই একটা ব্যবহার আছে। শ্যাল আর উইল একত্রে একটা সাবজেক্টের সাথে ব্যবহৃত হতে পারে না, এজন্যই আমরা পূর্বে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। এবার দেখো আমরা এখানে কিন্তু একটু কাজ করছিলাম সাবজেক্ট নিয়ে, যেমন ধরো কি কাজ করছিলাম, এই যে দেখো আমরা একটা টেবিল আঁকছিলাম। টেবিলে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার লিখছিলাম। এই যে সাবজেক্টগুলো লিখছিলাম কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলিয়ারি ভার্ব হয় সেটার আমরা এবার ব্যবহার শিখবো। এবার দেখো তাহলে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার শুধু আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, প্লুরাল ইউ। কিন্তু ইউ এর সাথে অলওয়েজ প্লুরাল ভার্ব হয়। ইউ অর্থ যেমন তুমি, ইউ অর্থ তেমন তোমরা, কিন্তু ইউ এর সাথে সব সময় প্লুরাল ভার্ব হয়। এরপর দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এবার আসি আমাদের মূল কাজে। দেখো তার মানে আমি কিন্তু এই লাল কলম দিয়ে এই টেবিলটা আঁকছি। হ্যাঁ, লাল কলম দিয়ে যা দাগ দিয়েছি এটা হচ্ছে টেবিল। টেবিলের প্রত্যেকটা ইউনিট দিছি। এই দেখো এই যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। এবার আসি তাহলে শ্যালের ব্যবহার কোথায়। শ্যাল শুধুমাত্র সকল ফার্স্ট পার্সনে ব্যবহৃত হবে। তার মানে কি শ্যাল কিসের সাথে ব্যবহৃত হবে, যদি কেবলমাত্র সাবজেক্ট হিসেবে আই অথবা উই থাকে তাহলেই শ্যাল বসতে পারবে ফিউচার টেন্সে। কোন টেন্সে? ফিউচার টেন্সে। যদি সাবজেক্ট কি থাকে আই অথবা উই থাকে তাহলেই কেবলমাত্র শ্যাল বসবে, আদারওয়াইজ উইল বসবে। বুঝছো কিনা? যেমন দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার আর প্লুরাল একত্রে লিখছি, একত্রে আমি শ্যাল দিয়া একটা ব্লক দিয়ে আটকাই দিয়েছি। তার মানে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার আর প্লুরালে কি হবে শ্যাল, আর দেখো সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল একটা ব্লকে আটকাইছি। তার মানে কি এখানে কি হবে, উইল হবে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো তাহলে শ্যালের ব্যবহার কোথায়, শুধুমাত্র সকল ফার্স্ট পার্সনে। ফার্স্ট পার্সন বলতে সকল ফার্স্ট পার্সন কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার আর প্লুরাল, তার মানে কি আই আর উই এর সাথে শ্যাল হবে। বাকি সব ক্ষেত্রে সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরালের সাথে কি হবে, উইল হবে। এবার দেখো তাহলে একটু ব্যতিক্রম নিয়ম আছে, এটুকু হচ্ছে সহজ নিয়ম। এবার আসি যদি ফার্স্ট পার্সন বলতে কি সাবজেক্ট আই আর উই, ফার্স্ট পার্সন সাবজেক্ট আই আর উইতে যদি প্রতিজ্ঞা বোঝায়, পণ বোঝায় যে আমি এই কাজটা করবোই, আমি এটা খাবোই, আমি এটা আমি খেলবই, বা এরকম কোনো কিছু বোঝায় প্রতিজ্ঞা, তবে ফার্স্ট পার্সনে উইল হতে পারে। যেমন ধরো যদি বলি তাহলে আসলে সহজে আগে একটু এটা বুঝিনি। দেখো তাহলে কি হবে, দেখো এটা কি লিখছি আই ডু দ্য ওয়ার্ক, যদি আমি অক্সিলিয়ারি বাদ দিই তাহলে দেখো আই ডু দ্য ওয়ার্ক, তার মানে কি শ্যাল উইল নিয়ে ঝামেলা। তার মানে দেখো শ্যাল কোথায় হবে, ফার্স্ট পার্সনে শ্যাল হবে। যদি আই দিই আইয়ের সাথে শ্যাল হবে, উই দিলে উইয়ের সাথে শ্যাল হবে। এবার দেখো আই উই বাদে সব কিছুর সাথে কি হবে, উইল হবে। ইউ থাকলে উইল হবে, সি থাকলে উইল হবে, হি থাকলে উইল হবে, দে থাকলে উইল হবে। এবার দেখো তাহলে সেন্টেন্সটা দেখো আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, তার মানে কি শ্যালটা ঝামেলা, শ্যালটা একটু বেশি ছিল। আবার দেখো ইউ উইল প্লে ফুটবল, আবার ইউ প্লে ফুটবল, তার মানে কি শ্যাল উইল। আবার শি উইল মেক টি, শি মেক্স টি। এবার দেখো এখানে কিন্তু এস নাই, কেননা এই যে ভার্বের সাথে এই যে এস বাই এস হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আদারওয়াইজ না। তো এখানে দেখো এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, তাই ভার্বের সাথে এস বাই এস হয় নাই। তো আই এর সাথে শ্যাল হয়, আমরা আই আর উই এর সাথে শ্যাল দেবো, আর বাকি সব ক্ষেত্রে উইল দেবো। বোঝা গেল কি? আচ্ছা, না বুঝলে কমেন্ট করে জানাবা। এবার আসি তাহলে প্রেজেন্ট আচ্ছা আমরা তাহলে ইনডিফিনিট টেন্স সম্পর্কে একটু ধারণা নিই। তাহলে দেখো যে কোনো ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট আর অবজেক্ট হবে, শুধু ভার্ব নিয়ে যাবে না। তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিটি কি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিটি কি, মূল ভার্বের পাস্ট ফর্ম। আর ফিউচার ইনডিফিনিটি কি, শ্যাল উইল আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটুকুই তো। আচ্ছা যাই হোক, এবার দেখো আমরা কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করছি। এখন দেখো তাহলে কি শুরুতে সাবজেক্ট হবে, শেষে অবজেক্ট হবে, এটুকু আমরা জানি। স্ট্রাকচারের বাকিটুকু তোমার জানার দরকার নাই, তুমি জানো কি শুরুতে সাবজেক্ট হবে এবং শেষে অবজেক্ট হবে। এবার দেখো তাহলে আমাদের কি হবে, ভার্ব নিয়ে কাজ করতে হবে। এবার দেখো শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব আমরা ইউজ করি নাই, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, আর বাকি সবগুলোতে আমাদের অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার আছে। এবার দেখো তাহলে অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব লিখছি, এটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব আর এটা প্রিন্সিপাল ভার্ব। এবার দেখো যতগুলো কন্টিনিউয়াস আছে, তাহলে 12টা টেন্সের কন্টিনিউয়াস কয়টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আলটিমেটলি 6টা কন্টিনিউয়াস। 6টা কন্টিনিউয়াসে দেখো মূল ভার্বের সাথে আইএনজি হবে, তার মানে কি মূল ভার্বের কাজ শেষ। যতগুলো কন্টিনিউয়াস আছে যদি কন্টিনিউয়াস হয় তাহলে মূল ভার্বের সাথে আইএনজি হবে, কোনো কথা নাই। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখো ভি অন দিছি, তার মানে কি আইএনজি কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছাড়া হয় না। তারপরও ভিয়ন দ্বারা তোমাদের বুঝাইছি, যদি না বুঝো তার মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, তার মানে মূল ভার্বের কাজ শেষ। তাহলে কি দেখো যদি বলি কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, মূল ভার্বের সাথে আইএনজি হবে। এবার দেখো শুধু অক্সিলিয়ারি ভার্ব নিয়ে ঝামেলা, বাকি সব শেষ।
তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি ভার্ব হবে কি এম ইজ আর, আর কিছুই না, শুধুমাত্র এম ইজ আর। এখন দেখো এম ইজ আর তো একই সেন্টেন্সে হবে না, কোনটাকে কিসের সাথে হবে আবার দেখি। দেখো আবার আমি লাল কলম দিয়ে টেবিলের ব্লকগুলো আঁকছি, পুরো টেবিলটা আঁকছি। এবার দেখো তাহলে এম হবে কোথায়, এম ইজ আর এর ব্যবহার আছে শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে যদি সাবজেক্ট আই হয় তখন কেবলমাত্র এম ব্যবহৃত হতে পারবে, এছাড়া এম ব্যবহৃত হয় না। আবার দেখো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হি শি ইট দ্যাট যত নাম আছে এগুলোর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ হবে, এছাড়া অন্য কোথাও ইজের ব্যবহার নাই। আর বাকি সব ক্ষেত্রে আর হবে, তা আর হবে কোথায়, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল আর থার্ড পারসন প্লুরাল। দেখো আমি ব্লক দিয়ে আটকে দিয়েছি কোথায় কোথায় হবে। হ্যাঁ, এটা কিন্তু কোনো স্ট্রাকচার ওয়েতে আঁকাইনি, আমার মনে হয়েছে এভাবে আঁকলে তোমার বুঝতে হয়তো সুবিধা হতে পারে, বা আমি সুবিধা মতো বুঝতে পারি, এই জন্য আমি এভাবে দিয়ে তোমাদের বুঝাইছি সহজে। এবার দেখো তাহলে আই এর সাথে অবশ্যই এম হবে, আর মূল ভার্বের সাথে আইএনজি তা তো আমি জানি। আই এম ডুইং দ্য ওয়ার্ক, ইউ আর প্লেয়িং দ্য ফুটবল, ইউ আর প্লেয়িং ফুটবল, কারণ কি ইউ কি সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরালের সাথে কি হবে আর হবে। এবার দেখো শি ইজ মেকিং টি, তার মানে কি শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ হবে, দ্যাটস এনাফ। আবার দেখো পাস্ট কন্টিনিউয়াসনেস, তার মানে কন্টিনিউয়াস আছে, তার মানে কি জানি সাবজেক্ট আছে, সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, মূল ভার্বের সাথে প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি হবে, তার মানে কি নিয়ে ঝামেলা, অক্সিলিয়ারি ভার্ব নিয়ে। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি কি এম ইজ আর, আর পাস্ট কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি ভার্ব হবে কি ওয়াজ আর ওয়ার, শুধু এইটুকুই, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার। এবার দেখো যদি আমরা ওয়াজ আর ওয়ারের ব্যবহার করি তাহলে কোনটা কোথায় ব্যবহৃত হবে। এবার দেখো এই যে ব্লক আঁকছি, শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে কি আই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে কি হি শি ইট দ্যাট যত নাম আছে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্বারা যা বুঝাইতে পারে তার সাথে কি হবে ওয়াজ হবে, আর ওয়ার হবে কোথায় বাকি সব ক্ষেত্রে, যেমন কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার কি হবে ওয়ার হবে। এবার দেখো তাহলে কি আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, কারণ আই সাথে কি হবে ওয়াজ হবে। এবার দেখো ইউ ওয়ার প্লেয়িং ফুটবল, তার মানে কি ইউ সেকেন্ড পারসন, এর সাথে কি হবে ওয়ার হবে। এবার দেখো শি ওয়াজ মেকিং টি, তার মানে কি শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ হবে, ভেরি সিম্পল। এবার দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তার মানে কন্টিনিউয়াস আছে, কি জানি সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, এটুকু আমরা জানি। এবার দেখো তাহলে কি অক্সিলিয়ারি হিসেবে ব্যবহৃত হবে কি শ্যাল বি অথবা উইল বি, সহজ হিসাব। তাহলে শ্যাল বি কোথায় হবে অথবা উইল বি কোথায় হবে, শ্যাল যেথায় হতো উইল বি, শ্যাল বি সেথায় হবে, আবার উইল যেখানে হতো উইল বি সেখানে হবে। তার মানে কি শ্যাল যেখানে ব্যবহৃত হয় শ্যাল বি সেখানে ব্যবহৃত হয়, উইল যেখানে ব্যবহৃত হয় উইল বি সেখানে ব্যবহৃত হয়। তার মানে কি সকল ফার্স্ট পার্সনে শ্যাল বি, আর সকল সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে উইল বি, কিন্তু প্রতীককে বুঝাইলে ফার্স্ট পার্সনে উইল বি হতে পারে। এবার দেখো তাহলে সহজ হিসেবে কি আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, কারণ কি কন্টিনিউয়াস, মূল ভার্বের সাথে আইএনজি। ইউ উইল বি প্লেয়িং ফুটবল, আবার শি উইল বি মেকিং টি, বোঝা গেল কি। তাহলে দেখো কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এবার দেখো অক্সিলিয়ারি ভার্ব নিয়ে ঝামেলা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর, আর ফিউচার কন্টিনিউয়াসে কি শ্যাল বি অথবা উইল বি। থ্যাংক ইউ। এবার আসি আমরা পারফেক্ট টেন্সে। দেখো পারফেক্ট আছে তিনটা, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তিনটা পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমি আবারও বলছি, যে কোনো পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই টেন্সগুলো হবে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এবার দেখো তাহলে আমরা জানি কি, ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা যদি আমি শিখতে চাই, সাবজেক্ট হবে তাও জানি, অবজেক্ট হবে তাও জানি, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে তাও জানি। এবার শুধু অক্সিলিয়ারি ভার্ব নিয়ে ঝামেলা। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কোনটা হবে, প্রেজেন্ট পারফেক্টটি কী হবে হ্যাভ আর হ্যাজ হবে, শুধুমাত্র এটুকুই, প্রেজেন্ট পারফেক্ট কি হ্যাভ হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। এবার দেখো হ্যাভ হ্যাজের ব্যাপারটা আমরা যদি শিখি, হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে। তার মানে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বারে হ্যাভ হবে, আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ হবে। দেখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ওইটা কি ওই সেন্টেন্সটা কি আমি যদি রূপান্তর করি, তাহলে দেখো আই এর সাথে অবশ্যই হ্যাভ হবে, আই হ্যাভ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান দ্য ওয়ার্ক, আবার ইউ এর সাথেও হ্যাভ হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড ফুটবল, আবার শি এর সাথে কি হবে হ্যাজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মেড টি, ভেরি সিম্পল। আবার পাস্ট পারফেক্ট, তার মানে কি জানি সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে কি নিয়ে ঝামেলা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে ঝামেলা। কি হবে অক্সিলিয়ারি ভার্ব হ্যাড হবে, পাস্ট পারফেক্টে কি হ্যাড হবে, তার মানে হ্যাড একাই আছে, ও সবার সাথে বসবে, যে কোনো সাবজেক্টের সাথেই হ্যাড বসবে। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাড প্লেড ফুটবল, শি হ্যাড মেড টি। এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স, তার মানে কি জানি সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে কি নিয়ে ঝামেলা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে ঝামেলা। তাহলে ফিউচার পারফেক্টের অক্সিলিয়ারি কি শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এবার দেখো শ্যাল হ্যাভ কোথায় হবে, যেখানে শ্যাল হতো সেখানেই শ্যাল হ্যাভ হবে, যেখানেই উইল হতো সেখানেই উইল হ্যাভ। এবার দেখো তাহলে কি আই সাথে শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ উইল হ্যাভ
প্লেড ফুটবল, এখানে লিখছিলাম আমি ডান দ্য ওয়ার্ক, যদিও ভুল না, কিন্তু আমি ওই সেন্টেন্সটাকেই আমি পরিবর্তন করছি, এই জন্য কেটে আবার লিখছি, ঠিক আছে কি? আচ্ছা এবার দেখো, শি উইল হ্যাভ মেড টি, বোঝা গেল কি? শ্যাল উইলের ব্যবহার, সকল ফার্স্ট পার্সনে শ্যাল আর সকল সেকেন্ড আর থার্ড পার্সনে উইল হবে, শেষ। প্রতিজ্ঞা বুঝলে একটু ফার্স্ট পার্সনে উইল হবে। এবার দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে কি এখানেও দেখো কন্টিনিউয়াস আছে আবার পারফেক্ট আছে, তার মানে এখানে কন্টিনিউয়াসকে আমরা প্রায়োরিটি দেবো। তার মানে কি কন্টিনিউয়াসকে প্রায়োরিটি দিলে কি হবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। তার মানে আমরা কি কি জানি? সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, মূল ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে কি এখানেও দেখো অক্সিলিয়ারি ভার্বটা জানলে আমাদের কিন্তু টেন্সের স্ট্রাকচারটা শেষ। আর স্ট্রাকচার জানলে আমাদের উদাহরণ লেখা কোনো ব্যাপারই না। দেখো কিভাবে লিখতে হয়, দেখো তাহলে কি জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে কন্টিনিউয়াস আছে, তাহলে কি হবে? সাবজেক্ট হবে শুরুতে, শেষে অবজেক্ট হবে, আর অবজেক্টের আবে কি হবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি আসবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এবার দেখো, তাহলে হ্যাভ বিন কোথায় হবে? যেখানে হ্যাভ হতো সেখানে হ্যাভ বিন। হ্যাজ বিন কোথায় হবে? যেখানে হ্যাজ হতো সেখানে হ্যাজ বিন। তার মানে সকল শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বিন, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বিন। তার মানে দেখো, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, শি হ্যাজ বিন মেকিং টি। বোঝা গেল কি? এবার দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে কন্টিনিউয়াস আছে, তাহলে কি হবে? মূল ভার্বের সাথে আইএনজি হবে, সাবজেক্ট শুরুতে হবে, শেষে অবজেক্ট হবে। তার মানে কি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে ঝামেলা। এখানে অক্সিলিয়ারি কি? শুধুমাত্র হ্যাড বিন। তার মানে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বিন ব্যবহৃত হয়েছে। পারফেক্ট কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো সবই ছিল, তার মানে শুধুমাত্র বিন আসছে, বাকিটা দেখবা শুধুমাত্র বিন আসছে। আচ্ছা এবার দেখি তাহলে কি হবে? আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, ইউ হ্যাড বিন প্লেয়িং ফুটবল, শি হ্যাজ বিন মেকিং টি। এটা কি? পাস্ট পারফেক্ট, তার মানে কি সবগুলো হ্যাড বিন হবে না? ভুল লিখছি তো, কি হবে? সবগুলো হ্যাড বিন হবে। তার মানে কি হবে? শি হ্যাড বিন মেকিং টি। এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে কি কন্টিনিউয়াস আছে, তাহলে কি হবে? মূল ভার্বের সাথে আইএনজি হবে, শুরুতে সাবজেক্ট হবে, শেষে অবজেক্ট হবে। তার মানে অক্সিলিয়ারি ভার্ব কি? শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন। তাহলে শ্যাল হ্যাভ বিন কোথায় হবে? যেখানে শ্যাল হতো। উইল হ্যাভ বিন কোথায় হবে? যেখানে উইল হতো। তার মানে সকল ফার্স্ট পার্সনে শ্যাল হ্যাভ বিন, আর সেকেন্ড আর থার্ড পার্সনে উইল হ্যাভ বিন। এবার দেখো আই এর সাথে কি হবে? আই ফার্স্ট পার্সন, শ্যাল হ্যাভ বিন হবে। আই আর উই, আই অথবা উই থাকলে কি হবে? শ্যাল হ্যাভ বিন হবে। আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, ইউ উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, শি উইল হ্যাভ বিন মেকিং টি। যদি না বুঝতে পারো অবশ্যই জানাবা। তার মানে দেখো আমি যদি একটা রিভিউ দিই সবগুলো টেন্সের, তার মানে কি যতগুলো ইনডিফিনিট আছে আমি ইনডিফিনিট কীভাবে চিনবো? শুধুমাত্র দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে হলে কী করতে হবে? দেখতে হবে শুধুমাত্র মূল ভার্বে যদি প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় তবেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মূল ভার্বের পাস্ট ফর্ম। ফিউচার ইনডিফিনিট টেন্স শ্যাল উইল থাকতে হবে, কারণ ফিউচার যদি বলছি তাহলে শ্যাল উইল তো থাকতেই হবে, তাহলে শ্যাল বা উইল থাকবে আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার আসি যে কোনো কন্টিনিউয়াসে, যে কোনো কন্টিনিউয়াসে কি কন্টিনিউয়াস আছে, তার মানে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। তার মানে শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট হবে, শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট হবে, আর মূল ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে কি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে কাজ করতে হবে। তাহলে কি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার, আর ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি। এবার আসি আমরা যদি পারফেক্ট নিয়ে আলোচনা করি। পারফেক্ট মানে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবার দেখো তাহলে আমরা কি কি জানি? সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট কি? হ্যাভ, হ্যাজ। পাস্ট পারফেক্ট কি? হ্যাড। আর ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। দেখো শেষ। আবার দেখো এবার যদি আমি পারফেক্ট কন্টিনিউয়াসে যাই, তার মানে কন্টিনিউয়াস আছে, তার মানে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট হবে। তার মানে কি অক্সিলিয়ারি ভার্ব নিয়ে সমস্যা। তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কি? হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট কি? হ্যাড বিন। আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন। এবার দেখো তোমাদের খুব সহজেই আমি টেন্স সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, যেমন ধরো আমি এই একটা সেন্টেন্সকে যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, এটাকে কিন্তু আমি 12টা ফর্মেই রূপান্তর করছি, তুমি খেয়াল করে দেখো। তো আমি এভাবে তোমাদের দুইটা সেন্টেন্স দেবো, এই সেন্টেন্স দুইটা কোন ফর্মে আছে তাও আমি বলবো না, এবং এই সেন্টেন্স দুইটার বাকি 11টা ফর্ম তোমরা লিখবে। তার মানে টোটাল 12টা ফর্মই তোমরা লিখবে। দুইটা মানে একটা ফর্ম আমি লিখে দেবো, বাকি 11টা ফর্ম তোমরা লিখবে, টোটাল 12টা ফর্ম হবে। এবং এটা অবশ্যই তোমরা ইউটিউবেও আপলোড দিতে পারো, অথবা আমার মেসেঞ্জার গ্রুপ, আমার আমার পোস্টেও আপলোড দিতে পারো। এবার দেখো তাহলে সেন্টেন্স দুটো কি? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক প্রত্যেকের। সেটা হচ্ছে কি, মনে করো আমি একটা সেন্টেন্স লিখলাম, আই রোট, WROT, আই রোট LETTER, আই রোট এ লেটার। আর একটা হচ্ছে কি, মনে করো রহিম, রহিম 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 হ্যাঁ, আর রিড এ বুক।
আচ্ছা, এই দুইটাই তোমরা বাকি 11টা ফর্ম সহ 12টা ফর্মে লিখে আপলোড করবা। থ্যাংক ইউ সবাইকে। যদি বুঝতে না পারো অবশ্যই মেসেজ কমেন্ট করবা।